তো আচ্ছা, টেকনিক্যাল আবারও সেম টেকনিক্যাল একটু কিছু লাগে, আবার ভিডিওটা গেছে পার্ট 1, এটা তাও এমন একটা পার্ট 2 জিনিসটা থাকবো, সমস্যা নাই। ওকে, তো 20 মিটার এই জিনিসটা তো অতটুকু পর্যন্ত পড়ছি আমি, 20 সেন্টিমিটার হয়েছে এবং এটার মিটার নিলাম, কিন্তু আমি বেশি কিছু না, জাস্ট 0.20 স্কোয়ার জিনিসটা দিলাম। সো এখন ক্যালকুলেট করে একটা মান বার এই বইটা নিউটন, এটা করবাই, এটা তোমার মনে এটা করবাই শেষ, এটা আনসার, এটা নিউটন বাড়িব, এটা আনসার হইল শেষ, ইজি আছে, ঠিক আছে। তখন কথা হইল এখন 2 নম্বরও যাই, 2 নম্বর হইলে হয়েছে যে ও বিন্দুতে বা ও বিন্দুতে বিভব নির্ণয় করো, ঠিক আছে। হয়েছে ও বিন্দুতে তোমার কিতা বিভব নির্ণয় করো, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তো আমরা তো মাঝে মধ্যে তো বেশিরভাগ জিনিসটা আমি এই জিনিসটা লেখলে ওই বলে লেখলে সুন্দরতা জিনিসটা আছে, স্যারেরা যদি খাতার মধ্যে দেখেন তাইলে বুঝবা না, ঠিক আছে, তুমি প্রপারভাবে জিনিসটা অবজার্ভ করতে পারছো, মানে ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে। তো অবজার্ভ বিষয়টা কিতাম যে যেমন ধরো অন্য তো আমি কইছি কিতাব কোয়েশনে যে দুটি মধ্যে কুলম্ব বল নির্ণয় করে জিনিসটা গেছে, এখন যেহেতু আমার চার্জ যেটা ধনাত্মক যেহেতু আছে এবং সমধর্মী চার্জ যেহেতু, অর্থাৎ সমধর্মী চার্জ যেহেতু, অর্থাৎ সমান চার্জ যেহেতু, তাইলে এটাকে অবশ্যই যেহেতু প্লাস ধনাত্মক হইবে, এবং ধনাত্মক হইল কিন্তু আমরা জানি বিকর্ষণ, আগে আমি করাইছি বিকর্ষণ বল কাজ করবো, কিতা কাজ করবো, প্রকৃতিটা কিন্তু বিকর্ষণ বল কাজ করবো, এবং কোন দিকে যাইব যদি হয় বাই চান্স যদি সাইন মার্কের ক্ষেত্রেও যদি হয় ব্যাখ্যা করো কোন দিকে যাবে বা জিনিসটা, চাইলে জিনিসটা হইব যে এটা দেখবা যে এরকম যে সমধর্মী ও আর এরা পরস্পর সমধর্মী, তো প্লাসে তো বিকর্ষণ নয়, মানে ও এরা পরস্পরকে কিতা করবো, মানে অত নিউটন, যেটা আমি পাইছি অত নিউটন যেটা ধনাত্মক পাইছি বলে তোমার খোদ কিতা করবো যে তোমার ও এ অতটুক এইটা চার এটা তার সমান, তাইলে বিকর্ষণ বলতে কিতা তোমার এই অংশটা এদিকে যাইব, আবার এই দিকে অংশটা যাইব, তাইলে এ বি বরাবর, অর্থাৎ এই এ বি বরাবর তোমার বিকর্ষণ করবো, এদিকে যাইব একটা এদিকে যাইব, অর্থাৎ এদিকে এ বি বরাবর, ঠিক আছে, তাইলে তোমার এই অংশটা এদিকে যাইব বিকর্ষণ করবো, তাইলে এ আর বির বরাবর কিতা বিকর্ষণ করবো, তাইলে দিকটা কি তৈব তোমার বরাবর দিক হলো এ বি বরাবর তোমার কিতা করবো বিকর্ষণ করবো, ঠিক আছে, এ বি বরাবর তোমার বিকর্ষণ করবো, দ্যাটস ইট। এই জিনিসটা তোমার দিলেই কমপ্লিটলি স্যারেরা বুঝবা যে মোটামুটি তুমি বালায় জিনিসটা ইয়ে করতে পারছো, এটা দিলে ওইব নিউটন, বাট জিনিসটা মানে সুন্দরতা একটা বিষয় আছে যে এটা দিলে স্যারেরা মনে করবা যে না ঠিক আছে, বাট এটা 3 মার্ক খারতা না এমন কোনো কিছু না, কারণ হয়েছে যে মধ্যে কুলম্ব বল নির্ণয় করতাম, তাই ম্যাথমেটিক্যাল টার্ম দিতে হয়েছে জিনিসটা দিলে, বাট এটা যদি মনে না থাকে এবি বড় কোন দিকে বরাবর হইব, এটা আমি যদি আমার কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে যা যেহেতু সমধর্মী চার্জ আছে ক্যালকুলেট কইরা আমার তো ধনাত্মক, ঠিক আছে, ক্যালকুলেট কইরা তো আমার ধনাত্মক চার্জে পাইছি না, ক্যালকুলেট করে তো আমি তো ধনাত্মক চার্জিত অংশ পাইছি, তো তাহলে ধনাত্মক যেহেতু পাইছি, অবশ্যই আমি জানি সমধর্মী চার্জ যদি ধনাত্মক হইলে আমার এটা অবশ্যই বিকর্ষণ ডিফারেন্ট যদি চার্জ হয় তাইলে এটা আমার আকর্ষণ হবে, এটা আমরা জানি, তো এই জিনিসটা দিলেই হয়, তাইলে এটা সুন্দর জিনিসটা হয় আর কি। তো চলো ঠিক আছে, মোটামুটি বুঝছো, চলো ও আর একটা জিরো বিন্দুতে বিভব নির্ণয় জিনিসটা দেখি, তাহলে আমি আগে একটু আমি অ্যানালাইসিস করিলাই যে বিভবের অংশটা এই জিনিসটা। তো দেখো বিভব তো স্কেলার রাশি জিনিসটা তোমার ধরো আমরা ভেক্টর রাশি জিনিসটা জানি যে তোমার মানও আছে দিকও জিনিসটা আছে, তাইলে ঠিক আছে, তাইলে যে সময় আমরা বল যে সময় মানে ভেক্টর রাশির ক্ষেত্রে বলের ক্ষেত্রে হইলাম বা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে হইলাম, যে আমরা যে মানও জানি দিকও জানি, তাইলে কি তা হয় যে যেমন ধরো সাপোজ ধরো তোমার সাপোজ ধরো আমি এদিকে একটু বুঝাইলে, সাপোজ ধরো একটা চার্জ যদি আমার ধনাত্মক হয়, যেমন 4 এটা ধনাত্মক, আর একটা যদি ঋণাত্মক হয়, তাইলে ক্যালকুলেট করার সময় আমরা কিতা করি যে মাইনাসটা না সামনে দিয়েও নিতে পারি বা দিকেও রাখতে পারি, বা কোনো ক্ষেত্রে আমরা এটা মাইনাসটা ব্যবহার করি না, কিন্তু পরবর্তীতে গিয়ে আমার এটা বুঝাইতাম ওইটা বিকর্ষণ বা বল কাজ করছে বা আকর্ষণ বল কাজ করছে, যেহেতু আমার যদি -12 হয়, ঠিক আছে, যে তাই -12 হইলে তোমার জিনিসটা তো ধনাত্মক চার্জ জিনিসটা হইলে তো বিকর্ষণ জিনিসটা হইব, সমধর্মী হইলে ডিফারেন্ট ধর্মী হইলে তোমার আকর্ষণ করবো, তাইলে ঠিক আছে, কারণ এটা একটু বিবেচনা করা লাগে যে মানও দিকে দিলে তোমার মাইনাসটা তোমার লাস্টে দিয়ে লেখলেও হয়, ঠিক আছে, ক্যালকুলেট করার সময়। কিন্তু স্কেলার রাশির সাথে দেখা গেছে যে স্কেলার রাশি তো তোমার যেটা জিনিসটা আছে, ঠিক আছে, তাইলে দেখা গেছে যে এই অংশটা যদি তোমার যেমন ধরি কোনো ক্ষেত্রে বিভবের যদি ও জিনিসটা হয় বার করতে হয় একটা বিন্দুতে, তাইলে যে এই যে কাঙ্ক্ষিত যদি একটা বিভব B1 এবং B2 B3 এইটাই স্কেলার আসে এই জিনিসটা দিক, ঠিক আছে, তো একদিকে তোমার জিনিসটা এটা যাইব, তাইলে সাপোজ ধরো একটা ত্রিভুজের জিনিসটা এই ধরো একটা ত্রিভুজ, ধরো এটা একটা চার্জ এটা একটা চার্জ হয়, যদি এখানে বিভব বার করতাম, তাইলে কি তো তোমার এই একটা চার্জ প্রথম চার্জ আমার বার হওয়া লাগবো, আবার সেকেন্ড চার্জ বার হওয়া লাগবো, বার করার পরে আমার কাঙ্ক্ষিত যেটা চার্জ আছে না এটা দিয়ে আমার বার হওয়া লাগবে, অর্থাৎ B=B1 + B2 এরকম করা লাগবে, ঠিক আছে, অর্থাৎ B1 বিভব বার হওয়া লাগবে, পরে B2 বার হওয়া লাগবে, তারপরে কাঙ্ক্ষিত যে আমার যে স্কেলার রাশি আমার
দিকে হয়েছে, তাহলে একটা জিনিসটা আমার এনে বিবেচনা করা লাগবে। বাট ইনোর ক্ষেত্রে যদি বিভব হইতো তাহলে আমার দুইটা যে বিবেচনা করা লাগবে না। যদি আমার চার্জ যদি এখানে যদি ধনাত্মক থাকতো তাইলে সমস্যা হইতো না, ধনাত্মক লিখিলাম। কিন্তু ঋণাত্মক হইলে জিনিসটা বিবেচনা হইলে আমার ঋণাত্মকটা লেখা লাগবে লাস্টের দিকে। কিন্তু বিভবের ক্ষেত্রে আমার যদি ঋণাত্মক থাকে, ধরো ঋণাত্মক চার্জ বিশিষ্ট যদি অংশ থাকে, তাইলে আমার কি তা এনে ঋণাত্মকই বয়াই দিব। আছে না নিজে ঋণাত্মক বইলে ঋণাত্মক লেখা লাগতো না, আমার ব্যাখ্যার মাধ্যমে জিনিসটা বুঝাই দিব না যেটা ঋণাত্মক হিসেবে আছে। বাট আমার যেহেতু বিভব আমার স্কেলার রাশি বিদায় আমার এই জিনিসটা লেখা লাগবে যে অবশ্যই আমার যেটা যা আছে তা কোয়েকশনও আমি উদ্দীপক তা আমি ব্যবহার করবো। ঠিক আছে, অর্থাৎ আমি আবার চিত্রটা লিখি, তাইলে এই যে অংশটা ও এটা পি, ঠিক আছে, এটা হইলো এ, এটা হইলো বি, তাইলে কিতা হইছে ও জিরো বিন্দুতে তোমার বিভব হতো। তাইলে ও এর একটা অংশ বার হরমু বিভব যেটা বি1, আর ও বি অংশটা বার হরম বি2। বার হইলে আমার কাঙ্ক্ষিত যে এই যে অংশের মধ্যে বি জিরো বিন্দুতে এই বি1 প্লাস বি2 এই অংশ যে আমি সূত্র যেটা জানি এই অংশ মান ব্যবহার করবো মধ্য। ঠিক আছে, বর হইলে আমার কাঙ্ক্ষিত আমার জিরো বিন্দু বা ও বিন্দুতে আমার বিভব বার হয়ে যাব। তাহলে চলো করি অংশটা লিখি। এলে আমি লিখি, প্রথমে লিখি এ বিন্দুর জন্য, তাহলে লিখি আমার এ বিন্দুর জন্য আমার ও বিন্দুতে বিভব। ঠিক আছে, B1 is equal to 1/4 epsilon naught into Q by R, যে সূত্রের মধ্যে যেটা হলো সূত্র যেটা আমরা চাই 10⁹ ইন্টু কিউ হইল কত +4 মাইক্রোকুলম না নি, তো এটা মাইক্রোকুলম কুলম নিলে তো জানো 4 × 10⁻⁶। এখন কথা হইলো আর কি তৈব, আর ওখান যে তোমার এখানে OP ইজিক্যাল টু OA ইজিক্যাল টু OB ইজিক্যাল টু 10 সেন্টিমিটার দেওয়া না, এই 10 সেন্টিমিটার হইব। ঠিক আছে, এই অংশটা তাইলে 10 সেন্টিমিটার মিটার নিতে হইলে আমার 0.1 শেষ। তো রইল আমার কাঙ্ক্ষিত আমার বিভব বার হইব, এটা হইলো B1 দিলাম। ঠিক আছে, তখন আবার একটা আবার বি বিন্দুতে চলো, চাইলে আবার তোমার হইলো বি বিন্দুতে, তোমার হলো বি বিন্দুতে তোমার হইলো জন্য তোমার বিভব 0। ঠিক আছে, বিন্দু তোমার বিভব বা বি বিন্দুর জন্য ও বিন্দুতে তোমার বিভব B2 is equal to 9 × 10⁹ সূত্র 4 × 10⁻⁶। ও এনে খরচ, অর্থাৎ B2 এর যদি মাইনাস থাকতো, সাপোজ থাকতেই পারে। ঠিক আছে, ওদের প্লাস মনে একটা +4 মাইক্রোকুলম এটা Q1 এর ক্ষেত্রে বা কিউ টুর ক্ষেত্রে তোমার যদি মাইনাস থাকতো, মানে ধরো -4 মাইক্রোকুলম, তাইলে আমার এই মাইনাসটা আমি ব্যবহার করতে পারবো। কিন্তু বলের ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে মাইনাস ব্যবহার না করলেও হইব। পরবর্তীতে গিয়ে আমি বুঝাইতাম যে এই যে প্রকৃতিটা কি তা ধনাত্মক ঋণাত্মক যদি বারোয় আনসার আমি আগে করাইছি এরকম বলের ক্ষেত্রে তৈরি বলের ক্ষেত্রে। কিন্তু বিভবের ক্ষেত্রে যদি স্কেলার রাশি তাইলে আমার এটা যা আছে তা মানে এখানে বয়াইলে হইব, মাইনাস যদি থাকে তাইলে এখানে বয়াইলে হইব বা সামনের দিকে বয়াইলে হইব মাইনাস। ঠিক আছে, তাইলে যদি মাইনাস নাইতে আমি লিখলাম না 0.1 এই লিখলাম। তো এটা ক্যালকুলেট এটা কাঙ্ক্ষিত এই জিনিসটা মানবার করলাম। ঠিক আছে, সেম তুমি এই জিনিসটা দেখো B1 যে অংশ বার হইব B2 সেমই বার হইব। ঠিক আছে, তাইলে কিতা হইব জিরো বিন্দু তোমার মোট বিভব কিতা জিনিসটা অতএব জিরো বিন্দুতে হইলো মোট বিভব হইলো তোমার B = B1 + B2 = B1 যে কাঙ্ক্ষিত মান থাকবো এই অংশটা মানবো এই আমার যে জিরো বিন্দুতে আমার এই বির মান পাইলাম, বিভবের কিন্তু বোল্ড শেষ আনসার শেষ। ঠিক আছে, তো জিনিসটা বুঝতে পারছো আশা করি। তো এভাবেই তোমার ওরম তো মোটামুটি যে এরম নিয়ম বুঝাইমু আগে যেরকম বুঝাইছি মোটামুটি শেষ 95-96% শেষ হয়ে যাবে স্থির তরি। তার হালকা একটা দিলে আর MCQ টাইপেরও জিনিসটা দিলেছি ইউনিক ডেটা এডমিশনের দিলে স্থির তরিত শেষ হয়ে যাবে। শেষ করিলাম না আগে, এবার মাসটা ঝামেলা জিনিসটা আর কি এটা ইয়ের মতো না, এখানে জিনিসটা ইউজার নাহলে আমি জানি কীভাবে ইয়ে করা যায়, ইম্পর্টেন্টগুলো দিয়ে যেগুলো থিওরি বেস ইম্পর্টেন্টগুলো দিয়ে শেষ করা যায়। তো চলো ধরো একটা বিভবের একটা জিনিসটা দেখাই, এই জিনিসটা ধরো একটু কনফিউশন করলে পড়তে পারো বা জিনিসটা একটু ইজি আছে এবং খুব ইউনিক এই জিনিসটা। ধরো একটা বর্গাকার, ঠিক আছে, বর্গাকার মধ্যে এই যে অংশ তোমার সেটা লাইকেছে এটা, তো এটা হলো অ, এটা ধরো এটা সি, ঠিক আছে, এটার এটা ABCD, ঠিক আছে, এটার মান ধরলাম এটা সি, এটার মান ধরলাম বি, এটা ধরো এ, এটা হলো ধরো ডি। ঠিক আছে, সামথিং। তো এর হইলো চার্জ হইলো -4
কুলম, এটা হলো 7 সি কুলম মাইনাস 2 কুলম, ঠিক আছে, আর এটা 8 কুলম, ঠিক আছে, 8 কুলম। এবং এই যে তাদের যে 1 মিটার যে বর্গের, ঠিক আছে, বর্গাকার অংশের যে দৈর্ঘ্য তার হইলো হইলো তোমার 1 মিটার দেওয়া হয়েছে। যে তোমার এই জিনিসটা বিভব বার করতাম ও বিন্দুতে এই অংশটা, অর্থাৎ সম্পূর্ণ যে জিনিসটা কোনোটা গেছে এই অংশটা গেছে, এই যে ও বিন্দু তোমার বিভব হতো, ঠিক আছে, এই অংশটা বিভব হতো, যে ও বিন্দু তোমার এই জিনিসটা বিভব হতো, ঠিক আছে, বিভব জিনিসটা বার করতাম। তাইলে এই জিনিসটা খেয়াল করো সাইন, তাইলে দেখো এই বর্গাকার এটা এটা কোন একটা জিনিস, বর্গাকারে যে কর্ণ অর্ধকর্ণ এবং দেখো এ যেটা কর্ণ অর্ধকর্ণ, ও সি সেম তোমার সেম জিনিসটা কর্ণ, অর্থাৎ কর্ণ বলতে ও এ যেটা বাড়ইব ও সিও সেম জিনিসটা, মানে আর এর মান যেটা, অর্থাৎ ডির মান যেটা দূরত্ব জিনিসটা, ঠিক আছে। তাইলে আমি সূত্রটা লিখি B1 প্লাস B2 প্লাস B3 এর 4টা প্লাস B4, ঠিক আছে। অর্থাৎ এটা একসাথে করলই বা আলাদা আলাদা করলইব, বাট একসাথে করার কারণ হইলো এটার তো তোমার কর্ণগুলা সমান, অর্ধকর্ণ হোক যে কর্ণগুলা সমান, অর্থাৎ আরগুলা সমান, তাইলে আরটা তোমার অবশ্যই হয়ে যাব তোমার সাইটে দিয়ে যাইব কি, যেহেতু সমান বিদায় তোমার এটা ব্রেকেটে এটা আলাদা হয়ে যাবো কি, একসাথে জিনিসটা আইব। তাইলে তাইলে সাপোজ ধরো জিনিসটা আমি সূত্রটা লিখলাম, তাইলে এটা গেল ও, তাইলে ধরো সূত্র এ B1 প্লাস B2 জিনিসটা, তাইলে সম্পূর্ণ সূত্র বইয়ে আমি 1/4 এপসাইলন নট, ঠিক আছে, অর্থাৎ Q1 R1 প্লাস Q2 R2 প্লাস Q3 R3 প্লাস Q4 R4 লেখা যায়নি হোসাইন, তুমি নিজে একটা চিন্তা করো, অবশ্যই লেখা যায়, ঠিক আছে। তাইলে এটা গেল মান। এখন আমরা তো Q1 Q2 Q3 Q4 জানি, চার্জগুলো তো জানি আমরা, ঠিক আছে, চার্জগুলো জানি যে এই অংশ অর্থাৎ আর হতো, অর্থাৎ এই তো কনফিউশন, আর তো আমরা জানি না। তাইলে সাইটে জিনিসটা লেখো বর্গাকার, এটা আমরা জানি যে বর্গাকার ক্ষেত্রে তোমার যে কর্ণের যে দৈর্ঘ্য বা কর্ণের যে তোমার কর্ণ যে সম্পূর্ণটা ব্যাস যেটা কর্ণের যেটা তোমার আছে, কর্ণের ব্যাস যেটা বা দৈর্ঘ্য হইতে পারো ব্যাস হইলো তোমার এসি, অর্থাৎ এই অংশটা, এই এসি ইজিক্যাল টু √2a, এটা হলো সূত্র √2a, ঠিক আছে। আমি এই সাইডে এটা লিখি, তাইলে এটা হলো তোমার এসি ইজিক্যাল টু √2a, এটা হলো এটা মুখস্থ, এটা আমরা জানি √2a এটা গুণ, ঠিক আছে। অর্থাৎ এই যে বর্গাকার যে তোমার ক্ষেত্রে যে এ আর এসি আর ও এ, তো তোমার এটা ধরিলা ওইটা ব্যাসার্ধ, আর ও এসি ধরিলা তোমার ব্যাস, তো ধরিলা বর্গাকার ক্ষেত্রে সম্পূর্ণ তো তোমার কর্ণ অর্ধকর্ণ তোমার সমান থাকে সম্পূর্ণটা জিনিসটা, এবং আমার মাঝখানে ও বিন্দুতে আমার বিভব বার করতাম, তাইলে লেখা যায় যে আমরা তো আর এর মানটা জানি না, ঠিক আছে। তাইলে আর এর মানটা বার করতে হইলে আমরা কর্ণের যে দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এই জিনিসটা অর্থাৎ বর্গাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হইতে পারো বা ব্যাসও হইতে পারো, যে আমরা এসি ইকুয়াল √2 এটা অংশ মান জানি। √2 এটা কি, এটা হইলো তোমার যে এই যে তোমার সম্পূর্ণ বর্গাকারের যে তোমার এই যে দৈর্ঘ্য হোক বা দূরত্ব জিনিস 1 মিটার, তাইলে এই জিনিসটা হইলো এখানে √2 আমি যদি দিই ইন্টু 1, তাইলে আমার এটা দাঁড়ায় √2, ঠিক আছে, এসি অর্থাৎ √2। তখন জিনিসটা দেখো এসি হইলো সম্পূর্ণটা হইলো তোমার √2, ঠিক আছে। আমি এ সাইটে যাই, তো এ সাইটে ধরো সম্পূর্ণ ধরো এসি যে হইলো তোমার যেগুলো √2, তাইলে এসিটা কিতা ব্যাস, তাইলে ব্যাস থেকে ব্যাসার্ধ নিতে হইলে অবশ্যই আমার বাঘ 2 দিয়ে করা লাগবো, অবশ্যই আমার কিতা করা লাগবো 2 দিয়ে বাঘ করা লাগবো, তাইলে আমার লেখা যায় যে √2/2, ঠিক আছে। অর্থাৎ এই এসি অংশটা আমরা জানি, এই যে এসি অংশটা জানি √2a, ঠিক আছে, এই যে এসি অংশটা জানি √2, অর্থাৎ ও এ কিতা আমরা তো দরকার তো অর্ধকর্ণ, কারণ ও এ ও বি ও সি ও ডি এই যে সম্পূর্ণর মধ্যে ও বিভবটা বার করতাম, মেইন বার করতাম কিতা ও, অর্থাৎ 0 বিন্দুতে বা ও বিন্দুতে 0 ও বিন্দু বিভবটা কীরকম, যেরকম করছিলাম তোমার সরলরেখা এবং ইয়ের মধ্যে মতটুকু আসলো, তাইলে ও সি যদি √2 হয়, তাইলে ও এ হইব তোমার আফ হইলো তোমার 1/√2, ঠিক আছে, ও হইলো 1/√2, ওদিকে আমি করলাম কীভাবে, তাহলে ব্যাসার্ধ অর্থাৎ ও এ যদি আমি ধরি, তাইলে √2 কাটলে 1/√2 হয়ে যায়, ঠিক আছে। তাইলে আমার আর এর মান 1/√2, তখন আর এর মান আমি পাইলাম 1/√2, তখন আমার লেখা যায় যে 1/4 এপসাইলন নট Q1 হইলো -4, আমি যে আগে বলছিলাম বিভব থাকলে, বিভব যদি স্কেলার রাশি বিভব থাকলে বিভব এই জিনিসটা হইব, R1 হইলো 1/√2, ঠিক আছে। সব আর এর মান সবটি সমান, Q2 হইলো তোমার 7 1/√2 শেষ, প্লাস Q3 হইলো তোমার -2 1/√2 শেষ, প্লাস আমি নিচে দিলে Q4 হইলো 8 1/√2 শেষ, ঠিক আছে বি। তো আর কিছু না, জাস্ট কিতা লেখবা সবটি হইলো 9 × 10⁻⁻90 1/√2 বা সম্পূর্ণ বা √2 হিসেবে আইব সম্পূর্ণ,
যেহেতু উপরে দিয়ে যায় তো রুট টু সম্পূর্ণ রুট টু দিয়া পরে লাস্টলি আমার ক্যালকুলেট করিটা আমার কাঙ্ক্ষিত আমার বিবয়ের মান বাড়িব এইটা করবাই কাঙ্ক্ষিত বিবয়ের মান বার করলেও ঠিক আছে করবাই না পারলে তো আমি তো করাই এমন সমস্যা না আসলে পারবাই এই তো কঠিনও না ঠিক আছে এভাবে তোমার বর্গাকার আয়তাকার ঠিক আছে সরলরেখা এরম টাইপের যেরকম তাকে দিওটাও দেখাই দিলাম তো এভাবে তোমার জিনিসটা দিবে কারণ বিভব জিনিস স্কেলার রাশি বিধায় তোমার সম্পূর্ণ মানটা আমার এক পর্যায়ের জিনিসটা যাইব ঠিক আছে। আচ্ছা তো তাহলে দেখো আরেকটা কোয়েকশন তো আরেকটা কোয়েকশন ও বিন্দুতে যদি আবার প্রাবল্য তড়িৎ প্রাবল্য বিভব তো গেল এখন তড়িৎ প্রাবল্য যদি জিনিসটা হয় তড়িৎ প্রাবল্য কত নির্ণয় করো কত নির্ণয় করো আর জিনিসটা লেখলাম না তাহলে জিনিসটা ধরো তাহলে আমি আগে সম্পূর্ণ জিনিসটা বুঝাইলাই এই অংশটা মান অর্থাৎ পি এ বি ঠিক আছে এই জিনিসটা মান বার করলাম তো ও বিন্দুতে জিনিসটা হয়েছে এটা হয়েছে কি তা ও বিন্দুতে জিনিসটা মান তড়িৎ প্রাবল্য জিনিসটা মান বার করতাম অন্য +4 মাইক্রোকুলম ইনো +4 মাইক্রোকুলম অর্থাৎ এটাই হলো এটা সেম চার্জ সেটা সমধর্মী অন্য লিখে দিলাম সমধর্মী তাইলে সমধর্মী হলে অবশ্যই বিকর্ষণ করবো তাইলে আমি এই জিনিসটা তো অবশ্যই সমধর্মী হলে অবশ্যই যে চার্জটা বিকর্ষণ করবো তাহলে এই জিনিসটা মনে আসেনি যে আমি যে আগে তোমার যে তড়িৎ প্রাবল্য করার সময় কইছিলাম যে তড়িৎ প্রাবল্য চিন্তা ভাবনা করবো অবশ্যই এখানে +1 অর্থাৎ ধনাত্মক চার্জ আমি মনে করবো যে তুমি আমি আগের ক্লাসে করাইছিলাম ওদিক ঠিক আছে নাইও বুঝো আমার শীটের মধ্যে আছে তুমি বুঝো না যে শীটের মধ্যে আমি হইরা দিব মনে ঠিক আছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যদি আমার মানে তড়িৎ প্রাবল্যের মান যদি হয় ও বিন্দুর ক্ষেত্রে হয় যদি এর ক্ষেত্রে হয় বা পির ক্ষেত্রে হয় বির ক্ষেত্রে হয় ডাজন নো ম্যাটার আমি যে বিন্দুতে হইব আমার তড়িৎ প্রাবল্য মান বা অর্থাৎ আমি প্রাবল্য কথা হয় যদি মনে আমি অর্থাৎ ধনাত্মক ঠিক আছে +1 আমি কুলম এটা আমি দইরা নিব ঠিক আছে তখন এই জিনিসটা মান দইরা নিব আমি পরবর্তীতে আমি কিতার লাগিটা নিছি জিনিসটা হইরাম তো সিম্পল এজ দ্যাট আগের লাগান আমি সূত্র মানটা লিখিলাই এ বিন্দুর জন্য ও বিন্দুর প্রাবল্য ঠিক আছে ধরো তোমার E1 = 9 × 10⁹ ইন্টু কিউ আর স্কোয়ার তো আর 9 × 10⁹ ইন্টু কিউর মান হইলো 4 × 10⁻⁻⁶ আর হইলো তোমার যে 0.1 স্কোয়ার শেষ সেম এটা E1 পাইলাম আমি অত নিউটন কুলম ইনভার্স 1 ঠিক আছে শেষ ইটুর ক্ষেত্রেও সেম আমি ও সূত্রটা লিখিলাই ইটুর ক্ষেত্রে সেম যেটা তোমার বিন্দুর ক্ষেত্রে জিনিসটা এটা ইয়র লেখা না কি বিভবের লেখান জাস্ট 9 × 10⁹ ইন্টু কিউ আর স্কোয়ার আর 9 × 10⁹ ইন্টু তোমার কিউর মান 4 × 10⁻⁶ আর হলো 0.1 স্কোয়ার শেষ ঠিক আছে গেল অর্থাৎ E1 E2 নিউটন কুলম অর্থাৎ E1 এর মানও পাইলাম E2 মানও পাইলাম তখন আমি যে +1 কিতা লাগি জিনিসটা রয়েছে এটা কোয়েকশন আছে যে যেহেতু ভেক্টর রাশি আমি আগে জিনিসটা আমি অন্যভাবে জিনিস এটা আমি আবার নতুন জিনিসটা হই যেহেতু আমার এটা ভেক্টর রাশি তড়িৎ প্রাবল্যটা তাইলে অংশটা আমার এখানে +1 কুলম বয়াই দিলে যেহেতু আমার এটা চার্জ +4 মাইক্রোকুলম এটাও প্লাস হলো 4 মাইক্রোকুলম তাইলে দেখা গেছে যে প্লাস যেহেতু সমধর্মী চার্জ ঠিক আছে সমধর্মী চার্জ তাইলে দেখা গেছে যে এই যে অংশটা আমার এদিকে আমার বিকর্ষণ করে প্লাস বড় এই দিকে অংশ বিকর্ষণ করে জিনিসটা মনে রাখো আবার যেহেতু আমার একটা সমধর্মী চার্জ ঠিক আছে সমধর্মী চার্জ এবং আমি জানি যে তড়িৎ প্রাবল্য যদি যেখানে আমার যদি তড়িৎ প্রাবল্য মান বার করতাম ওর ক্ষেত্রে ও বিন্দুর ক্ষেত্রে হোক বা বি বিন্দুর হতো তাইলে এটা আমার মনে ধনাত্মক চার্জ বিষয় নিমো অর্থাৎ ধনাত্মক +1 কুলম চার্জ দুইটা নিমো আর যেহেতু এখানে ধনাত্মক দুইটা সেম চার্জ সমধর্মী তাইলে এই অংশটা এদিকে আমার ও বিন্দুর দিকে আমার বিকর্ষণ করবো এই অংশটা এদিকে অংশকে করবো বিকর্ষণ করবো তাইলে এই যে বিকর্ষণ ফলে না তাইলে বিকর্ষণ ফলে আমি লিখতে পারি E1 ± E2 অর্থাৎ আমি তড়িৎ প্রাবল্য তো আমার কিতাব ভেক্টর রাশি তো ভেক্টর রাশি হওয়ার বিধা আমার কনফিউশনের মধ্যে জিনিসটা বলছি এখানে আমি কিতাব প্লাস বই মুনা মাইনাস হইমু এই পরবর্তীতে আমার চিত্রের মধ্যে আইবা যে যেহেতু এটা ধনাত্মক এবং ধনাত্মক সমধর্মী এবং যেহেতু এটা অবিন্দুতে আমি বার করতাম তড়িৎ প্রাবল্য এবং মনে আমি ধনাত্মক চার্জ ধরছি +1 তাইলে এটা অবশ্যই আমার বিকর্ষণ করে এই বিকর্ষণ করার কারণেই জিনিসটা কিতা হয়েছে তোমার যে কিতা
ওয়ান মাইনাস ই টু, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। অর্থাৎ বিকর্ষণ করার কারণে মাইনাস ইউ যদি আকর্ষণ করতো, অর্থাৎ প্লাস ইউ যদি মাইনাস হইতো, তাহলে অবশ্যই তোমার এটা আকর্ষণ করলো না। তাহলে আকর্ষণ করলে অবশ্যই আমার ধনাত্মক হইল না, ঠিক আছে, আকর্ষণ হলে অবশ্যই আমার ধনাত্মক হইল না তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে সমস্যা নাই। তাইলে আমি কাঙ্ক্ষিত ও বিন্দুতে আমি লিখতে পারি, ও বিন্দুতে আমার ও লিখতে পারি যে লব্ধি প্রাবল্য যেটা, ঠিক আছে, অবশ্যই লব্ধি প্রাবল্য যেটা, যেহেতু এটা আমার ভেক্টর রাশি বিদ্যায় জিনিসটা কনফিউশনের মধ্যে প্লাস না মাইনাস জিনিসটা হইব। তড়িৎ বিভবের ক্ষেত্রে সিম্পল এস দ্যাট আমি জিনিসটা লিখে দিয়েছি। তাহলে আমার ই তো ই বি তড়িৎ প্রাবল্য ই জিনিসটা লিখতে পারি ই ইজিক্যাল টু ইউ ওয়ান, এই মাইনাস না দিয়ে এটা দিয়ে দিয়া ই টু জিনিসটা লিখতে পারি। এখন কথা হইলো যে এখন যেটা বড়, অর্থাৎ ওটা তো আমার এটা তো সমান সমান আছে বিদায় যে সেম মান বাড়ে আমার এটা জিরো হয়ে যাবো কি তড়িৎ প্রাবল্য, কারণ ই ওয়ানের মানও আমি ক্যালকুলেট করি সেম, ই টুর মানও ক্যালকুলেট করি, আমার সেম জিনিসটা বাড়ি গেলে আমার তড়িৎ প্রাবল্য যেটা ও বিন্দুতে জিরো হয়ে যাবো কি। কিন্তু কোনো ফোর না দিয়ে যদি ফোর না দিয়ে যদি আমার 10 দিত, অন্য 4 দিত সামথিং, ঠিক আছে, তাইলে যেটা বড় হইব, যেটা বড় না নি, তাহলে এটা অনুইব ই ওয়ান হোক বা ই টু হোক, অর্থাৎ যেটা বড় হইব এটার সাথে তোমার বিয়োগ জিনিসটা দিবা, ছোটো জিনিসটার সাথে না, তাইলে আমার এটা তড়িৎ প্রবলেম মাইনাস জিনিসটা হয়ে যাবো, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এভাবেই তোমার জিনিসটা দেখো চিত্র অনুযায়ী যে বোঝা লাগবো যে তোমার কোন সময় আমি তড়িৎ প্রবলেম মাইনাস করতাম বা প্লাস করতাম, যদি বিকর্ষণ হয় এবং এই যে প্লাসটার দিকে দুই একদিকে তোমার বিকর্ষণ করে, ঠিক আছে, এই যে অংশটা যদি বিকর্ষণ হয় তাইলে কি হইব আমার মাইনাস হইব, তাইলে আমার জিনিসটা কিন্তু মাইনাস হইব। এবং যদি আমার প্লাস হয় এবং মাইনাস হয় ওটা ডিফারেন্ট চার্জ বিশিষ্ট হয় যদি, এবং যে বিন্দুতে হয়েছে আমার তড়িৎ প্রাবল্য বার করতাম ধনাত্মক চার্জ বিশিষ্ট থাকবো, অর্থাৎ এটা হইব আমার কিতা আকর্ষণ, এবং এটা এই সময় আকর্ষণ হয় যদি, তাইলে আমার ই তড়িৎ প্রাবল্য হইব ইজিক্যাল টু ই ওয়ান প্লাস ই টু, ঠিক আছে। আবার তো ক্লিয়ার হইছো, ঠিক আছে স্যার। তো ওরকম প্র্যাকটিস করতে যাবো, জিনিসটা মোটামুটি শেষ, কারণ জাস্ট একটা একটু কনফিউশন থাকবো, শেষ আমার স্থির তরি শেষ করে দেবো, ঠিক আছে।